হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও। তো বন্ধুরা বুঝতেই পারছেন রেসিপিটি আমরা আজকে তেহেরি বলতে পারেন, চিকেন বিরিয়ানি বলতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা তেহেরি এবং চিকেন বিরিয়ানি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে আমরা এটা তৈরি করেছি যে উপকরণগুলো দিয়ে, সেটাকে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি, খুবই মজা, অনেক টেস্ট হয়েছে। তো বন্ধু এটা রান্না করার যে উপকরণগুলো আমরা এখন দেখাবো কীভাবে রান্না করতে হয়, এই প্রসেসিংগুলো দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা প্রথমে আমরা প্যানটিকে হিট করে নিয়েছি। প্যানটিকে হিট করে নিয়ে আমরা বেশি করে পেঁয়াজ কেটে নিয়ে আমরা পেঁয়াজটিকে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমরা এই পেঁয়াজটি রান্নার কাজে ব্যবহার করব এবং এই পেঁয়াজটি পেস্তা তৈরি করব, পেঁয়াজের পেস্তা তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা পেঁয়াজটিকে সুন্দরভাবে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। আমরা পেঁয়াজটিকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজটি সুন্দরভাবে কেটে নিয়েছি, সুন্দরভাবে ভাজি করে নেব। আমরা ভাজি করে লাল করে নেব, দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো সকল ধরনের উপকরণ বাটা, আমরা আদা বাটা, রসুন বাটা এবং মশলা বাটা, রসুন বাটা, আমরা সকল উপকরণ একসঙ্গে বেটে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা কিছু পরিমাণ পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখেছি, আমরা বাদ বাকিটুকু রান্নার কাজে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা সকল ধরনের আদা মশলা সব দিয়ে দিলাম। এখন আমরা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, সকল ধরনের মশলার গুঁড়া আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন, খুব সহজ উপকরণ দিয়ে, খুবই ঘরের উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুধ দিয়ে দিলাম 1 বোতল। আমরা দুধ দিয়ে সুন্দরভাবে মশলাটি তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে চিকেন বিরিয়ানি তৈরি করতে হলে অবশ্যই একটু লেবু দিতে হয় এবং দুধ দিতে হয়, দই দিতে হয়। আমরা সকল ধরনের উপকরণগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ ভাজি করে রেখেছি, সেটা জোড়া গেছে। আমরা এখন অল্প একটু চিনি দিয়ে পিস্তাটি সুন্দরভাবে মাখিয়ে নেব, মাখিয়ে আমরা রেখে দেবো। দেখতে পাচ্ছেন এই পিস্তাটি আমরা চিকেন বিরিয়ানিতে ব্যবহার করব। আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার করার জন্য, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠ। তারপরে রেডি যে মশলা, বিরিয়ানি মশলাটি আছে সেটা আমরা ব্যবহার করেছি। তো বন্ধুরা আমরা বিরিয়ানির মশলাটি ব্যবহার করলাম। তারপরে আমরা এটা চিকেন তেহেরি রান্না করে সর্বপ্রথম তেহেরি করব, তারপরে সেটা চিকেন করে মুরগি দিয়ে আমরা এটা তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মুরগি দিয়ে তেহেরি এবং তার সঙ্গে চিকেন বিরিয়ানি তৈরি করব। কিভাবে দেখতে থাকুন। আমরা সুন্দরভাবে মাংসকে সুন্দরভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে আমরা এটা তেহেরি তৈরি করব। তারপরে আমরা মুরগির রোস দিয়ে তেহেরি চিকেন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। এখন আমাদের সকল উপকরণ আমরা হালকা পেঁয়াজ মশলা দিয়ে সুন্দর মতো লাল করে নিয়ে পেঁয়াজটিকে পুড়িয়ে নিলাম। তারপরে আমরা আমাদের যে বিরিয়ানির চাউলটি আছে আমরা সেটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব, সকল উপকরণ সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সকল উপকরণ আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। ওইদিকে আমাদের মুরগিটুকু রান্না হয়ে গেছে, আমরা মুরগি এখন তেহেরির ভিতরে দিয়ে দেব, আমরা বিরিয়ানির ভিতরে মিক্সার করে দিব। দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব।
অবশ্যই এই কাজটি করবেন রান্না একটু বাকি থাকতেই, চাউলটি সম্পূর্ণ ফোটার আগেই এটা করবেন। সুন্দরভাবে মিক্সার করে দিবেন। মিক্সার করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবেন, বা নিচে কোনো হিটে রাখলে আস্তে আস্তে অটোমেটিকলি রসটি শুকিয়ে যাবে, সুন্দর মতন ঝুরঝুরি ভাব হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে ঝুরঝুরি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরি ভাব হয়েছে, কত সুন্দর একটা কালার হয়েছে। এটা চিকেন বিরিয়ানি আমরা তেহরি করে নিয়েছিলাম, তেহরির পর আমরা চিকেন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা মুরগির রোস করেছি, রোসের সঙ্গে চিকেন বিরিয়ানি তেহরি করে আজকে দেখাবো। তো বন্ধুরা সাথে ডিম ভুনাও আছে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কত ঝুরঝুরি এবং কত উপকরণ দিয়ে, সকল ধরনের মশলা দিয়ে, উপকরণ দিয়ে, দুধ, দই, ঘি, সকল উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছেন মুরগির রোস, এটা চিকেন বিরিয়ানি আমরা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমরা তেহরির সঙ্গে মিক্সার করে এটা খাবো, এই জন্য এটার নাম চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে। তো বন্ধুরা চিকেন বিরিয়ানি আমরা সুন্দরভাবে সাজিয়ে দেব। এখন তাবাচ্চুম খাবে? তাবাচ্চুম খাচ্ছ? কিন্তু সুন্দরভাবে খাচ্ছে, অনেক ভালো হয়েছে সেটা বলার জন্য চেষ্টা করছে, ভাবছে যে আমি বলবো কি না। কেমন হয়েছে? বলছে অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা বাসায় এভাবে রান্না করতে পারবেন। যে উপকরণ দিয়ে আপনারা তেহরি তৈরি করে নিয়ে, মুরগি দিয়ে তেহরি তৈরি করবেন, তেহরি তৈরি করে দিয়ে আপনার রোস দিলেই চিকেন বিরিয়ানি হয়ে যাবে। খুবই সহজে এটা করতে পারবেন। তো বন্ধুরা কি কি উপকরণ দিয়ে করছি সেটা আপনারা দেখছেন। তো বলছে অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাসায় আপনারা এভাবে বাচ্চা কাচ্চার জন্য এভাবে আপনারা চিকেন বিরিয়ানি করে মাঝে সাঝে খাবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের পরামর্শ করবেন, কমেন্টে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।